হাসপাতালের ভেতরে চড়ছে ছাগল বেড়াল। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রোগী পরিষেবার অবস্থাটা কি, রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের মুখে শুনুন। বকরি আসছে, এগুলো সবই ঘুরছে। গন্ধতে থাকা যাচ্ছিল না, গন্ধ করছে, থাকা যাচ্ছে না, সাফ সুতরা করে না। দেখতে তো পাচ্ছ এগুলো তো কত কাঁচরা হয়ে আছে, একটা কিছু ফেলার বাসন নাই, ওই কি বলে এটাকে বেশি ডাব্বা বলে ওটা নাই, সমস্যাতে কি এটাতে কিছুই নাই, সবেরই অসুবিধা হচ্ছে। বাথরুমে গন্ধতে যাওয়া যাচ্ছে না। হাসপাতাল খুব গান্দা, হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই, কোনো পরিষ্কারও হচ্ছে না ভালো করে, ঝাড়ু মারাও হচ্ছে না ভালো করে, পচা দেওয়াও হচ্ছে না ভালো করে। চার বকল দাবালে দেখেন কত গান্দা আছে, সিট পরিষ্কার নাই, সিটে কোনো বালিশ নাই, সিটে কোনো কভার নাই, সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না। আরো বেমারি বেশি বাড়ে, এই হসপিটালে থাকলে বেমারিটা বেশি। বাথরুমে তো আলোই চলছে না, আমাদেরকে নিজের আলো নিয়ে যেতে হয় এই বাথরুমে। এক বিছানায় কেন ছেলে মেয়ে থাকবে এক রুমে? মালদার হরিশ্চন্দ্রপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডল কি বলছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেখুন। বাউন্ডারি ওয়াল লাগবে, যতদিন পর্যন্ত বাউন্ডারি ওয়াল না হবে, কারণ হসপিটালের চারিদিকে বিভিন্ন বসতি এলাকা আছে, তারা প্রত্যেকে গৃহপালিত পশু তাদের আছে, ছাগল বলুন, গরু বলুন, হাঁস মুরগি সবই আছে। তো সুতরাং ন্যাচারালি এটা তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়। হসপিটালের ভেতরে যদি না হয়, ক্যাম্পাসের মধ্যে আপনি গেলেই দেখতে পাবেন। মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড সম্পূর্ণ আলাদা আছে। যে ফিমেল ওয়ার্ডে যে ফিমেল পেশেন্টের সঙ্গে আপনি যে মেলকে দেখতে পাচ্ছেন ওটা বাড়ির লোক, বাড়ির লোক থাকছেন, কিন্তু তার পাশে যখন অন্য কোনো পেশেন্ট থাকছেন, তার তো বাড়ির লোক নয় ওটা, তিনি বলতেই পারেন যে হ্যাঁ মেল পেশেন্ট কেন আছে, কিন্তু উনি পেশেন্ট নন, উনি বাড়ির লোক। একটা নির্দিষ্ট টাইমের পর তাকে ওয়ার্ড থেকে বার করবো। ভিডিও সাহেব আইসি সাহেবের সঙ্গে আলোচনা করেছি, আমাদের সামনে একটা মিটিং আছে, আমাদের সমিতির মিটিং আছে, আমরা একটা ডিসকাস করছি সিকিউরিটি গার্ড অ্যারেঞ্জ করা যায় কিনা। আমরা আছে ভাবছি অতিরিক্ত লোডটা একটা বড় কারণ। নোংরা আবর্জনা টাইম মতো শিডিউল মতো যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয়। কি অবস্থা না, রাস্তা হোক বা স্বাস্থ্য, নজরে না আনলে, না সম্প্রচার হলে ব্যবস্থা নেওয়া হয় না, শুধুই দোহাই দেওয়া হয় মিটিং আছে, সামনে মিটিং হবে, কথা হবে। আমি দেবনারায়ণদার কাছে আসবো। দেবনারায়ণদা, যেখানে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী বিধায়ক তাজমুল হোসেন, তার হাসপাতালে এইরকম পরিস্থিতি হলে বাকি হাসপাতালগুলোর কি অবস্থা? মানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তো একজন মন্ত্রী। না, এই নিঃসন্দেহে এটা খুব খুব খারাপ অবস্থায় একটা হাসপাতালে এটা হবে কেন? আজকে যদি 400 না 400 ব্লক লেভেল হাসপাতাল যদি থাকে, তার মধ্যে কয়েকটা বিচ্ছিন্ন খারাপ হওয়া খুব খারাপ। এটাকে নিঃসন্দেহে ভালো না করলে এই খারাপ অবস্থায় যাবে। খারাপটাকে ভালো এটা বলা যাবে না, যে পরিষেবাগুলোর অসুবিধা আছে বলছেন তো যে কন্ট্রোল করা সম্ভব নয়, চারপাশে প্রচুর এলাকা আছে, ছাগল বেড়াল আসতেই পারে। স্বাস্থ্য